আসসালামু আলাইকুম, আমি এমডি ওয়াকির রহমান রিয়াজ, আইডি 202400000377। তো আজকে আমরা সিক্রেট ফাইলের প্র্যাকটিক্যাল টাস্কটা করব। 1 নাম্বার, এখানে বলছে রাইট এ কনসোল প্রোগ্রাম টু ম্যানেজ স্টুডেন্ট ইনফরমেশন বাই রাইটিং অ্যান্ড রিডিং ডাটা অফ টু ফ্রম এ ফাইল। ইচ লাইন ইন দ্য ফাইল প্রেজেন্ট এ স্টুডেন্ট রেকর্ড কন্টেনিং দেয়ার আইডি, নেম, পাসওয়ার্ড অ্যান্ড প্রোগ্রাম। তো এটার জন্য আমরা প্রথমে আইডিতে যাব। আইডিতে একটা নতুন ফাইল খুলব। ফাইলের নাম হবে সিক্রেট ফাইল। একটা মেইন ক্লাস খুলে নেই। একটা মেইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো এখানে বলছে আইডি, নেম, পাসওয়ার্ড, প্রোগ্রাম। তো আইডি ইন্টিজার আইডি, নেম হবে স্ট্রিং নেম, পাসওয়ার্ড হবে স্ট্রিং পাসওয়ার্ড, প্রোগ্রাম হবে স্ট্রিং, ব্যাচ হবে ইন্টিজার, সিজিপি হবে ডাবল। তো ফাইল রিড করার জন্য আমাদের রিড এবং রাইট করার জন্য আলাদা ফাংশন লিখতে হবে। পাবলিক স্ট্যাটিক ভয়েড রাইট, WRI রাইট, এর মধ্যে থাকবে স্ট্রিং। একটা লাইন নেব, এর মধ্যে আমরা করব ট্রাই করার পরে এখানে থাকবে র্যান্ডম অ্যাক্সেস ফাইল। এখানে কি বলতে হচ্ছে, নট এ স্টেটমেন্ট, ক্যাচ আর ফাইনাল এক্সেপশন 18। ওটা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এখানে র্যান্ডম অ্যাক্সেস ফাইল ইজ ইকুয়াল টু নিউ র্যান্ডম অ্যাক্সেস ফাইল। এখানে লিখব যেটা বলছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট কনসোল প্রোগ্রাম, রাইট এ কনসোল প্রোগ্রাম টু ম্যানেজ স্টুডেন্ট ইনফরমেশন। student.txt কমা দিয়ে এখানে রিড আর রাইটের পারমিশন থাকবে। হইল, তারপর এটার ক্যাচ করতে হবে সিএ এক্সেপশন। এখানে এস আউট হবে, failed to open file। তারপরে
র্যান্ডম অ্যাক্সেস ফাইলটাকে আমরা রাইট করতে যাব। রাইট বাইটস করার পরে ওইখানে একটু বাদ গেছে, এখানে ran e ডট রেস্ট্রেকিং, ঠিক আছে। রাইট বাইটস এখানে লাইন ঢুকাই দেবো, LINE। এখানে আরেকটা এক্সেপশন আসবে, ওটা যাবে এইখানে ক্যাচ এক্সেপশন, এটা আসবে, এটা আসলে এস আউট fail to write the file, fail to write the file, তারপর এটা যদি আমরা করি তাহলে ওয়ার্ডিং হবে, এর আগে লিখতে হবে, এটা না এটার আগে random access file dot seek, এর মধ্যে হবে random access file dot length। এবার আমরা ফাইল রাইটের লেখা সেবার রিটেল লিখবো, রিটেরও সেম, খালি এই জায়গায় হবে রিড, তারপর এই দুটো লাইন হবে না, এখানে হবে ফাইল নট ফাউন্ড। File not found, failed to read the file, read the file। আর কি ভুল গেছে, এখানে হবে শুধু রিড, তারপর 29 নাম্বার লাইন স্ট্রিং লাইন, void read string, এরপরে আমাদের করতে হবে এখানে while যতক্ষণ না পর্যন্ত লাইনটা ইজ ইকুয়াল টু random read লাইনের সমান হয় এবং নট ইজ ইকুয়াল টু নাল হয়, ততক্ষণ স্ট্রিং গুলো হবে স্ট্রিং string string str string is equal to লাইনগুলোকে স্প্লিট করবে, কি দিয়ে করবে, কমা দিয়ে স্প্লিট করবে, তারপর
integer id is equal to integer টাইপ কাস্টিং করতে হবে পার্সেন্টেজার এখানে str দিয়ে ডট না এটা দিয়ে 0 তারপরে string আরে string name is equal to নেম তো স্ট্রিং হবে str এটা হবে 2 তারপরে স্ট্রিং নেম গেছে আইডি গেছে স্ট্রিং পাসওয়ার্ড এগুলো সব আসবে পাসওয়ার্ড হবে ইজ ইকুয়াল টু এটাও যদি স্ট্রিং str3 তারপর প্রোগ্রাম এটাও স্ট্রিং str4 ব্যাচ এটা ইন্টিজার ইজ ইকুয়াল টু ইন্টিজার ডট পার্সেন্ট str হবে 5 cgp এটা ডাবল is equal to double dot double parts double হবে parts double string হবে 6 এখন আমরা প্রোগ্রামটাকে রান করব প্রোগ্রামটা রান করে গেলে ভ্যালু দিতে হবে আইডি is equal to 101 না 100 name is equal to Riyaj password is equal to password 789456 program is equal to BSc in CSC batch 66 GPA 3.41 এখন যদি রাইট দেব w রাইট লাইন তার আগে এগুলো এক লাইনে আনতে হবে string line is equal to id plus name plus password plus batch plus cgpa plus n এটা হবে string লাইন শেষ প্লাস এটাকে কন্ট্রোল এক্স আইডির পরে হবে একটা কমা নেমের পরে একটা হবে কমা প্রোগ্রামের পর হবে একটা কমা ব্যাচের পরে একটা হবে কমা সিজিপির পরে লাগবে না আইডি কমা নেম প্লাস কমা পাসওয়ার্ড প্লাস কমা ব্যাচ প্লাস কমা সিজিপিএ
কি প্রবলেম, 12 লাইনে এক্স অপশন 12 নাম্বার লাইন ইজুকাল টু হবে একটা। ওকে, এখন যদি আমরা রান করি তাহলে স্টুডেন্ট টিএক্সটিতে ডাটা পাওয়া গেছে। আরেকটা দিয়ে দেখি 101 নাম দেই ওভি, পাসওয়ার্ড আরও কয়েকটা বাড়াই দেই 86। এবার রান করে দেখি আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে।